হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগি। তা মাংসটা রান্না করতে কী কী লাগবে দেখে নাও। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর কিছুটা আলু কেটে নিয়েছি। তো আমি এখানটায় মশলাটা করে নিব। তাই মশলাটা প্রথমে আদা দিয়ে দিলাম, আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিব। আমি একটা মশলা করে নিব। তা আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আলু দিয়ে দিলাম। তা আলুটার মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব। আলুটা আমার ভাজা ভাজা হোক। দেখো, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে আমি নামিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি জিরা, শুকনো লঙ্কা দিয়ে দিব আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব আর কিছুটা রসুন। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে। এখন এখানে আমি কিছু মশলা দিব। এখানে দিব আমি একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিব। আচ্ছা, আর কম মশলা দিয়ে মাংসটা করতেছি আমি। অল্প মশলাই দিয়েছি এখানে, যেহেতু এটা ঝোল করব আমি, দেশি মুরগির পাতলা ঝোল। আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা মিশানো হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দিব। তো ঢাকনা তুলে দেখি তেল ছেড়েছে মাংসটার থেকে। তো আমি আবার ঢেকে দিব মাংসটাকে। এখন দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে মাংসর থেকে। এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে মোটামুটি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি ঢেকে দিব। আবার ঢাকনাটা তুলে নিলাম আমি। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। দেখো, একটু চিনি দিয়ে দিলাম। দেখো, মাংসটা আমার কষে গেছে। এখন আমি এটাতে জল দিয়ে দিব। গরম জল করে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। অনেকটাই জল দিয়েছি, যেহেতু ঝোল করব মাংসটা।
এটা আমি এখন ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিলাম। মাংস আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা। আবার আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি মাংসটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম একটু। ঢাকনা তুলে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এভাবে তোমরা দেশি মুরগির পাতলা ঝোল খাবে, ভালো লাগবে। দেখো আমিও খাচ্ছি, সেই ভালো হয়েছে মাংসের ঝোলটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসছি পরের ভিডিওতে।